গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আপকামিং এসএসসি জিডি পরীক্ষায় হুবহু কোশ্চেন কমন পেতে আমার এই ক্লাসটিকে প্রতিদিন ফলো করো। ঠিক সকাল 6টায় দেখবে এসএসসি জিডি সহ এসএসসি এর বিভিন্ন এক্সাম তুমি ভালো ফল করছো। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, বিকানির খাল কোন নদীর থেকে উৎপন্ন হয়েছে? বিকানির খাল কোন নদীর থেকে উৎপন্ন হয়েছে? এসএসসি 2018-তে এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তরটি হবে শতদ্রু নদীর থেকে এই খালটি উৎপন্ন হয়েছে। বিকানির খালটি 1928 সালে খনন করা হয়েছিল এবং হুসনওয়ালার কাছে শতদ্রু নদী থেকে এই খালটি শুরু হয়েছে। বিকানির মহারাজা গঙ্গা সিং ও তার রাজত্বে সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য এই খাল খনন করেছিলেন। এই খালের সাহায্যে প্রায় 3 লক্ষ হেক্টর জমি সেচ কার্য চালানো হতো। ইউরোপে প্রথম শিল্প ঘটে প্রথম কোন দেশে? ইউরোপে প্রথম শিল্প ঘটে প্রথম কোন দেশে? কোন দেশে? অপশন সি, ব্রিটেনে। মোট ভৌগোলিক আয়তনের নিরিখে মোট বনভূমির পরিমাণ বেশি। মোট ভৌগোলিক আয়তনের নিরিখে মোট বনভূমির পরিমাণ বেশি। এসএসসি 2018-তে এই কোশ্চেনটিও এসেছিল। কোথায়? অপশন ডি, মধ্যপ্রদেশে। এছাড়াও 2019 সালের 30শে ডিসেম্বরের রিপোর্ট অনুযায়ী মোট আয়তনের নিরিখে বনভূমির পরিমাণ শতাংশে বেশি রাজ্যটি হলো মিজোরাম ও দ্বিতীয় হলো অরুণাচল প্রদেশ ও তৃতীয় হলো মেঘালয়, চতুর্থ হলো নাগাল্যান্ড। প্রথম মুসলিম অভিনেতা হিসাবে অস্কার পুরস্কার এর জন্য নমিনেটেড হলেন কে? প্রথম মুসলিম অভিনেতা হিসাবে অস্কার পুরস্কার এর জন্য নমিনেটেড হলেন কে? অপশন এ, রিচ আহমেদ প্রথম মুসলিম অভিনেতা হিসাবে অস্কার পুরস্কারের জন্য নমিনেটেড হলেন। বাজদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বাজদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এসএসসি 2018-র কোশ্চেন। কোথায়? অপশন এ, বাজদা জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। এছাড়াও মনে রেখো, এটি একটি সংরক্ষিত অঞ্চল। মহিলা ক্রিকেটার হিসাবে ডাবল সেঞ্চুরি করেছেন কোন খেলোয়াড়? মহিলা ক্রিকেটার হিসাবে ডাবল সেঞ্চুরি করেছেন কোন খেলোয়াড়? অপশন বি, মিতালি রাজ মহিলা ক্রিকেটার হিসাবে ডাবল সেঞ্চুরি করেছেন। আম কি বাত নামে রেডিও প্রোগ্রাম লঞ্চ করলেন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর? আম কি বাত নামে রেডিও প্রোগ্রাম লঞ্চ করলেন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর? অপশন বি, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর আম কি বাত নামে একটি রেডিও প্রোগ্রাম লঞ্চ করল। আইন অমান্য আন্দোলন শুরু হয়। আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 খ্রিস্টাব্দে। রসায়নের জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রসায়নের জনক কাকে বলা হয়?
অপশন সি, রবার্ট বয়েলকে রসায়নের জনক বলা হয়। আয়োডিনের অভাবে কোন রোগটি হয়? এসএসসি 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। আয়োডিনের অভাবে কোন রোগটি হয়? অপশন এ, গয়টার রোগ আয়োডিনের অভাবে হয়। এছাড়াও মনে রেখো, খাদ্য তালিকায় আয়োডিন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ খনিজ। প্রত্যহ খাদ্য মাধ্যমে 150 মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করা উচিত। আয়োডিনের অভাব ঘটলে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে, যাকে গয়টার বলে। থাইরয়েড গ্রন্থি আয়োডিনের ব্যবহার করে থাইরয়েড হরমোন উৎপন্ন করে, যা বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে দেহের বৃদ্ধিতে সহায়তা করে। বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি হচ্ছে কোন দেশে? বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি হচ্ছে কোন দেশে? অপশন ডি, সিঙ্গাপুরে। কর্ণাটক রাজ্যের সৃষ্টি হয় কবে? কর্ণাটক রাজ্য সৃষ্টি হয় কবে? অপশন বি, 1973 খ্রিস্টাব্দে কর্ণাটক রাজ্যের সৃষ্টি হয়। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন? অপশন ডি, অজয় মুথুর। অপুষ্টির বিরুদ্ধে লড়তে স্বামীর ক্যাম্পেইন লঞ্চ করল কোন রাজ্য? অপুষ্টির বিরুদ্ধে লড়তে স্বামীর ক্যাম্পেইন লঞ্চ করল কোন রাজ্য? অপশন বি, ঝাড়খণ্ড রাজ্য অপুষ্টির বিরুদ্ধে লড়তে স্বামীর ক্যাম্পেইন লঞ্চ করেছে। পতঙ্গভুক উদ্ভিদ হলো? পতঙ্গভুক উদ্ভিদ হলো? অপশন ডি, পিচার প্ল্যান্ট। এছাড়াও গুলঞ্চ, নয়নতারা ও বসাক হলো প্রত্যেকেই স্বভোজী, অর্থাৎ এরা নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। পিচার প্ল্যান্ট বা কলসি পত্র উদ্ভিদও স্বভোজী, কিন্তু দেহে নাইট্রোজেনের ঘাটতি ও প্রোটিন খাদ্যের জন্য পতঙ্গদের দেহ থেকে পুষ্টি রস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে। মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা চালু করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা চালু করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? অপশন সি, রাজস্থান। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য।